নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শিলিগুড়ির কাওয়াখালী থেকে এই মুহূর্তে রয়েছি আমি বিশাখা, এবং আমার ঠিক পেছনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন সেই মঞ্চেই আজ কিছুক্ষণের মধ্যে আর কিছু সময়ের মধ্যেই আজ দুপুরেই চলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সভা রয়েছে এই বাংলায়, ভোটমুখী বাংলায় 4বারের জন্য, ইতিমধ্যেই 4র্থবারের জন্য তিনি জনসভা করছেন। এবং এই মঞ্চের ঠিক পেছনে আরও একটি মঞ্চ করা হয়েছে, যে মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু সরকারি প্রকল্প রয়েছে এবং সেই সরকারি প্রকল্প উদ্বোধনের তারপরই এই মঞ্চে চলে আসবেন তিনি। এবং এই মঞ্চে আজ থাকার সম্ভাবনা রয়েছে, থাকবেন বলে জানা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি। তিনি প্রাক্তন বিচারপতি, সদ্য প্রাক্তন বিচারপতি, অবসর নিয়েছেন এবং তারপর তিনি বিজেপিতে যোগদান করেছেন। এই মুহূর্তে বঙ্গ বিজেপির ভোটমুখী বাংলায় একটা সব থেকে বড় মুখ বলা হচ্ছে, এই সব থেকে বড় চমক যে যার বিজেপিতে যোগদান করা, তিনিও আজকে এই মঞ্চে থাকবেন বলে জানা যাচ্ছে। এবং সব মিলিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেন, কোন দিকে ফোকাস করেন। আজকে আমরা জানি যেহেতু শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পাহাড় মাত্র 4 ঘন্টার দূরত্ব, 80 কিলোমিটারের দূরত্ব, সেই জায়গা থেকে পাহাড়ের বেশ কিছু সমস্যা রয়েছে। উত্তরবঙ্গ সব মিলিয়ে যেভাবে বারবার উত্তরবঙ্গবাসীর তরফ থেকে বলা হয় যে প্রত্যেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বারবার বলা হয় যে এখানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প করা হয়েছে, কিন্তু কোথায় সেই প্রকল্প, কোথায় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, কোথায় রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত কিছু নিয়ে আজকেও তারা বলছেন যে কোথায় কোনো উন্নয়ন তারা পেয়েছেন। যতটুকু কেন্দ্র যা বরাদ্দ করেছে সেইটুকুই উন্নয়ন হয়, রাজ্যের তরফ থেকে কিছুই করা হয় না, বারবার বঞ্চনার কথা বলা হয়। সেই জায়গা থেকে পাহাড় কি সত্যি হাসবে? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন? শিলিগুড়ি থেকে কি পাহাড়ের কাছেও কোনো বার্তা পৌঁছে যাবে? সেদিকে নজর থাকছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা দেখতে পাচ্ছি রয়েছেন যারা বিজেপি কর্মী, মহিলা মোর্চার কর্মী, তারা ঠিক কি ভাবছেন আজকে যারা এসেছেন, আপনারা খুব সুন্দর করে সেজে গুজে এসেছেন, কি কারণে? আপনারা কি মোদিজি এখানে আসছেন, প্রধানমন্ত্রী এখানে আসছেন, সেই কারণেই একটা উৎসবের আবহ? আমরা মানে একদম কি বলবো, আমি একদম উৎসাহিত আছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কাছে আসছে, এটাই আমার সৌভাগ্য। আর তারপরে আমরা মানে এই যুগের আমরা একদম এনার্জেটিক, আমরা ডাইনামিক লিডার পাচ্ছি, ওনাকেও দেখতে জন্য আমরা আসছি। অ্যাকচুয়ালি আমরা একটা বিষয় দেখতে পাই, এই যে ইদানিং কালে আজকের সভা নিয়ে 4র্থবারের জন্য বাংলায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে বারবার তার কথায় উঠে এসেছে একদিকে মহিলাদের প্রতি, সন্দেশখালীর মহিলাদের প্রতি বঞ্চনা, অন্যদিকে কিভাবে তাদেরকে, অর্থাৎ মহিলাদেরকে স্বনির্ভর করা যায়, আরো বেশি করে তাদের এমপাওয়ারমেন্টের কথা তুলে ধরা যায়, সেই বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সব থেকে, পুরুষদের থেকেও বেশি করে এগিয়ে এসেছেন যেন মহিলা মোর্চার বিজেপি নেতা নেত্রীরা। সেই জায়গা থেকে তো একটা ভয়ঙ্কর এনার্জি দেখা যাচ্ছে। हिंदी में बोल सकते हैं मैम? सबसे पहले तो आपका ये आर बांग्ला चैनल को हम नमस्कार करते हैं। और हम लोग को तो इतना खुशी है कि ये मौका शायद हम लोग को बंगाल में मिलेगा कि नहीं मिलेगा, हम लोग बहुत दिन से इंतज़ार कर रहे हैं। शायद हम लोग अब लग रहा है कि मिल जाएगा। কিছু ভালো হবে এবার কিছু, অনেক দিনের তো বঞ্চনা আপনারা বলেন, এবার কি কিছু ভালো হবে? ভালো আশা করেই আমরা এতটাই ইসে করেছি, কারণ আমার লাইফে আমার বুদ্ধির পরে আমি এমন প্রধানমন্ত্রী কোনোদিন দেখিনি। ওনাকে আমরা ভগবান মানি, ভগবানের সমান উনি, তাই আমাদের এত উচ্ছ্বাস। আর সন্দেশখালী নিয়ে যা হলো এবং উনি যে আশ্বাস দিয়েছেন, তার জন্য আমাদের উত্তর বঙ্গে বা টোটাল পশ্চিমবঙ্গে আমরা মহিলারা আশা রাখি যে আমাদের একটা নিশ্চয়তার জায়গা পাচ্ছি, আমরা ভগবানকে পাশে পাচ্ছি। অর্থাৎ আরো একবার আপনারা প্রধানমন্ত্রীকেই চান? প্রধানমন্ত্রীকেই চান। মোদী সরকার জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আপকি বার মোদী সরকার, আপকি মোদী সরকার। আমরা দেখতে পাচ্ছি যারা এখন এসেছেন, অনেকটা সময় বাকি রয়েছে, তা সত্ত্বেও তাদের মধ্যে এখনই যে এনার্জি লেভেল দেখা যাচ্ছে, তাতে করে তারা ফুটছেন, এটা বলাই যায়। আমাদের সঙ্গে সভাস্থল, আমি একটা জায়গায় রয়েছি, এত বড় একটা মাঠ, কাওয়াখালীর মাঠ, সেখানে আজকে সভা করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আমাদের অপর দুই প্রতিনিধিও রয়েছেন, তুষার রয়েছেন আমাদের সঙ্গে, আরও একটা জায়গা পয়েন্ট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি উন্মিলন। আগে তুষারের কাছে যাব। তুষার, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি?
একদমই দেখো বিজেপি কর্মীরা তো আসতে শুরু করেছে, তুমি তো যেমনটা বললে, এবং সেই মঞ্চের সামনে আমি রয়েছি এবং বিজেপির মহিলা নেতৃত্বরাও কিন্তু রয়েছে এবং ইয়াং যে জেনারেশন যে যুব তারাও কিন্তু রয়েছেন। প্রথমেই মহিলাদের কাছে যাবো। দিদি, প্রধানমন্ত্রী সভা কর্মীর এই মঞ্চে, আপনার পিছনের মঞ্চে কতটা আপনার কি বলবেন? অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে এত আমরা আসবো তুষারের কাছে, আসবো উন্মিলনের কাছে, কিন্তু তার আগে এই মুহূর্তে রাস্তাঘাটের ছবিটা কিরকম, কারণ প্রধানমন্ত্রী আসছেন সেই জায়গা থেকে। আমরা যখন বাগডোগরা থেকে এই কাওয়াখালীর সভাস্থলে আসছিলাম তখন থেকেই আমরা দেখছি যে একটা সাজু সাজু রব রাস্তাঘাটে। এই মুহূর্তের কি ছবি, সময়টা আরো কিছুটা গড়িয়েছে। ভাস্কর আমাদের প্রতিনিধি সেই রাস্তার উপরেই রয়েছেন, তুলে ধরবেন সেই ছবিটা। ভাস্কর, একদমই বিশাখা, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা শিলিগুড়ি কিন্তু বিজেপির পতাকায় ছেয়ে গিয়েছে। আমার ভিডিওর ছবি রবি, একবার রাস্তার ছবিটা দেখাও। এই মুহূর্তে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কিন্তু খালি রাস্তাঘাট, কারণ কোথাও একটা অলিখিত ছুটির মেজাজ। এবং কারণ একটাই, গোটা উত্তরবঙ্গের গন্তব্য এই মুহূর্তে কাওয়াখালী মাঠ, যেখানে আমাদের একাধিক প্রতিনিধিরা আমরা সকাল থেকে লাগাতার প্রতি মুহূর্তের ছবি তুলে ধরছি এবং রিপাবলিক বাংলার দর্শকদের আমরা আশ্বস্ত করছি আমরা প্রতি মুহূর্তের ছবি এইভাবেই তুলে ধরতে থাকবো। নিঃসন্দেহে কিছুটা সময়ের অপেক্ষা, প্রধানমন্ত্রী আসবেন ঠিক পড়শি রাজ্য অসম থেকে, তিনি এসে পৌঁছবেন এই রাজ্যে, উত্তরবঙ্গে বার্তা দেবেন এবং এই মার্চ মাস শুরু হয়েছে, এখনও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তারই মধ্যে এই রাজ্য বাংলা অন্তত 4 বার প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই পেয়ে গেল। উত্তরবঙ্গে সভা করবেন, বার্তা দেবেন, নিঃসন্দেহে সেই বার্তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা, গোটা দেশের মানুষ। এবং অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ, উত্তরবঙ্গকে বলা হয় বিজেপির শক্ত ঘাঁটি। সেই শক্ত ঘাঁটিকে আরও অনেকটা শক্ত, আরও অনেকটা মজবুত করে তোলার একটা বার্তা কিন্তু দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তুমিও যেমনটা বলছিলে বিশাখা, একই সঙ্গে তুষার বা উন্মিলনও যেমনটা দেখাচ্ছিল, সকাল থেকে প্রচুর মানুষ যেমন ভিড় জমিয়েছেন, অন্যদিকে দাঁড়িয়ে গোটা রাস্তা কার্যত শুনছেন। একই সঙ্গে নিরাপত্তার কিন্তু একেবারে কড়া বেষ্টনী তৈরি করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী আসবেন, একই সঙ্গে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিধায়ক তারাও আসবেন এবং অবশ্যই সাংসদ বিধায়করা আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, সাধারণ মানুষ আসবেন। নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো। বিভিন্ন জায়গায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যে ভ্যান, সেই ভ্যান টহল দিচ্ছে। বিভিন্ন জায়গায় থেকে কিন্তু একটা প্রশ্ন বারংবার আসছে যে আর কতক্ষণের অপেক্ষা করতে হবে। এই জায়গা থেকে অনেকেই আসবেন এবং সবার বার্তার মাঝখান থেকে কি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কোন উন্নয়নমূলক প্রকল্পগুলো তিনি মানুষের জন্য তুলে ধরেন, সেগুলোর দিকে নজর রাখবো আমরা। ভাস্কর আমাদের সঙ্গে।